হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখলেই বুঝতে পারবে আজকের ভিডিওটা। আর থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কি হচ্ছে। তো আজকে আমি দেখো রেডি হয়ে গেছি একদম, যাব এক জায়গায় বলতে আজকে আমার প্ল্যান আছে অপরাজিতা দিদির সাথে দেখা করতে যাওয়ার, দিদির বাড়ি যাওয়ার প্ল্যান আছে। তো সেই জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। আর এখন বাজে সকাল 7টা। তো সমস্ত কাজকর্ম সেরে সব কিছু রেডি করে রেখে আর আমি বেরিয়ে পড়ছি আজকে দিদির বাড়ি যাব, দিদির সাথে দেখা করতে। তো জানি না কি হবে, দিদির সাথে দেখা করতে পারবো কি পারবো না সেটা জানি না। সেটা রাস্তায় গিয়েই বুঝতে পারবো যে আজকে আমার দিদির সাথে দেখা হবে কি না। আর আমরা যে যাব এখান থেকে, আমাদের এখান থেকে যেতে 2 দিন সময় লাগবে। তো অনেকটা দূর, তো এই জন্য যেতে 2 দিন সময় লাগবে। তো তার জন্য সকাল 7টায় রেডি হয়ে গেছি, স্নান টান সেরে বেরিয়ে পড়েছি। আর আজকে আকাশের আবহাওয়া খুবই খারাপ। তো খারাপ আবহাওয়ার জন্য হয়তো যেতে পারবো কি না জানি না। তো দিদির আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি আজকে দিদির সাথে গিয়ে দেখা করতে পারবো। আর দিদির জন্য আমি কিছু গিফট কিনে নিয়ে যাব। তো সেটাও তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটা থাকবে দিদির বাড়ি যাওয়ার ব্লগটা। তো আজকে বেরিয়ে পড়েছি। আর আস্তে আস্তে এরপর আমরা বেরিয়ে যাব দিদির সাথে দেখা করার জন্য। মানে এত খুশি, এত মানে আনন্দ হচ্ছে যে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, যে ফাইনালি আমি অপরাজিতা দিদির সাথে দেখা করতে যাব। তো সেই জন্য খুবই আমার আনন্দ লাগছে। আর আমার মনে হচ্ছে এখন যদি দিদি আমার সামনে থাকতো, মানে এতটা নিজেকে ধন্য মনে করতাম বা গর্ব এতটাই অনুভব হতো যে বলার কথা নয়। তো যার জন্য কী বলবো, ভীষণ খুশি আমি। এতটা খুশি মানে সে বলার কথা নয়। তো আমি যাব দিদির বাড়ি দেখা করতে। তো তোমাদের সবাইকে আমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর দেখি বেরিয়ে দিদির সাথে ফাইনালি দেখা করতে যেতে পারি কি না, কি সম্ভব হয় কি না। কিন্তু আকাশের আবহাওয়া তো খুবই খারাপ, যার জন্য দেখতেই পাচ্ছ যে দেখো তোমরা, আকাশ মেঘে কালো হয়ে আছে। আর আজকে আমি বেরিয়েছি, তো দেখি কি হয় রাস্তায়। তো চলো, আবার তোমাদের সাথে আমি পরে দেখা করছি। আমি রাস্তায় বেরিয়ে তারপরে তোমাদের সাথে আমি দেখা করছি। যে রাস্তাটা দিয়ে যাব আমি, সেখানটা তোমাদের আমি দেখাবো আজকে, যে কোনটা দিয়ে আমি যাচ্ছি। আর পরের ব্লগে আমি সেই গিফটটা তোমাদের সাথে শেয়ার করব, যে দিদির জন্য কী গিফট কিনেছি। যদি দিদির বাড়ি আমি যেতে পারি, পৌঁছে যেতে পারি যদি, তো তখন আমি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, ফাইনালি বেরিয়ে পড়েছি, দেখা যাক। তো চলো, বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন রাস্তায় যাচ্ছি। আজকে খুবই আনন্দ দিন, কারণ আজকে অপরাজিতাদির সাথে দেখা করতে যাব, সেই রকমই একটা আনন্দের দিন। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা স্কিপ না করে সকল বন্ধুরা ফুল ওয়াচ করো, তোমরা বুঝতে পারবে আজকে পথে যাওয়ার সময় যে হঠাৎই একটা বিপদের সম্মুখীন হতে হয়েছিল। ব্যর্থ হয়ে দিদির বাড়ির থেকে ফিরে আসতে হয়েছিল, দিদির বাড়ি আর যাওয়া হয়নি। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো। আর আমার সকল বন্ধুদের ধন্যবাদ জানাই যে আমাকে এত দূর সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা আমার নতুন বন্ধু আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর নোটিফিকেশানটা অন রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকে আকাশের অবস্থা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মেঘে কালো হয়ে আছে, চারিদিক অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। আর হয়তো আমি দিদির বাড়ি যেতে পারবো না, আমাকে ব্যর্থ হয়ে হয়তো ফিরে আসতে হবে। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা বুঝতেই পারছো যে আমার দিদির বাড়ি যাওয়া হবে, এটা আমি কোনোদিন ভাবছিলাম না। তো হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত হয়ে গেল, তো সেই হিসাবে বেরিয়েই পড়লাম তো দিদির সাথে দেখা করার জন্য। এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে যাব দিদির বাড়ি, দিদির সাথে দেখা করতে, খুবই ভালো লাগবে। আর সেখানে গিয়ে আমার অনেক কিছু করণীয় আছে, সেগুলো করার ইচ্ছে ছিল খুবই। তো দেখা যাক কতদূর কি হয় আর যেতে পারি কি না। তো চলো আস্তে আস্তে এগিয়ে পড়ি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, মানে এতটাই খারাপ সেটা স্ক্রিনেই দেখা যাচ্ছে।
আর আমরা যে রোডটা ধরে যাচ্ছি এখন, এটা দেখো হাই রোড, দেখতেই পাচ্ছ। আর এই রোডটা খুব সুন্দর তৈরি হয়েছে, এটা এখন নতুন তৈরি হয়েছে রোডটা, খুবই ভালো লাগছে দেখতে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আগের দিকে। আর এখানে রাস্তাটায় ভেবেছিলাম যে এখানে ভিডিও শ্যুট করার কথা, কিন্তু এখানে ভিডিও শ্যুট করা হবে না, কারণ এখানে রোডটা খুবই মানে ফাস্ট গাড়ি যায়, তো এখানে ভিডিও শ্যুট করতে গেলে ভয় লাগবে, তো যার জন্য এখানে ভিডিও শ্যুট করা হবে না। আর আজকে আমরা দেখো ঠিক এখানে মোটামুটি দুপুর হয়ে গেছে, তো কোথাও একটু গিয়ে রেস্ট নিতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে যেতে গেলে দিদির বাড়ি 2 দিন সময় লাগবে। আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি অনেকটা দূর, তো 2 দিন সময় লাগবে। তো 2 দিন সময়ের জন্য আমাকে কোথাও গিয়ে একদিন থাকতে হবে। তো ওখানে যাওয়ার পথে সামনে পড়বে মায়ের বাড়ি, তো ওখানে গিয়ে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি, ওখানে গিয়ে থাকবো। তো যাই হোক, চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক, কত দূর যাওয়া যায় দেখি। আর এখানটা দেখো, এখানে রাস্তাটা খুব সুন্দর, তো খুব ভালো লাগছে এখানে রাস্তাটা দেখতে। আর এটা ঠিক ভিডিও শ্যুট করার মতো একটা সুন্দর জায়গা, আর এখানের ভিউটাও খুব সুন্দর, খুবই ভালো লাগছে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি এখন কোন রাস্তা ধরে যাচ্ছি, এটা হাই রোড। হাই রোডে দিয়ে আমাকে যেতে হচ্ছে, আর গাড়ি খুব স্পিডে ছুটছে, যে খুব তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি আর কি, ফাঁকা রুট বলে গাড়িটা খুব স্পিডেই যাচ্ছে। আর এখন আমরা ওভারব্রিজের ওপর দিয়ে আসছি, 3 দিকে রাস্তা আছে। তো দেখো আমি এখানটা একটু ভিডিও শ্যুট করে নিলাম, মানে এত সুন্দর ভিউ দেখে ইচ্ছে হলো, তো এখানে একটু আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর ক্যামেরাটা জানো আমার অপরিষ্কার ক্যামেরা, মানে বোঝা যায় না কিছু ছবি, তো সেই কারণে আমার ভিডিওটা খুবই মানে খারাপ হয়েছে। যাই হোক, তোমরা একটু দেখে নিও ধীরে সুস্থে, আর স্কিপ না করে তোমরা এই ব্লগটা দেখো, আর ভিডিওটা দেখে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। সকলে কমেন্ট করে জানাবে যে আজকে দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা আমার সফল হলো কি না, তোমরা একটু আশীর্বাদ করবে আর কমেন্ট করে আমাকে জানাবে। তো যাই হোক, চলো আস্তে আস্তে এইভাবে ভিডিও করতে করতে তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যাই। হয়তো বা আমাকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে, কি জানি না, সেটা সব জানো। তো দেখো আমরা গ্রামের রাস্তায় চলে এসেছি, প্রায় ব্যর্থ আমরা, কারণ রাস্তায় এত ঝড় বৃষ্টি নেমে গেছে, তো আগের দিকে এগোনো যাচ্ছে না, তো মাঝখান থেকে আমাদেরকে ফিরে আসতে হচ্ছে। তো তোমরা সকল বন্ধুরা একটু আশীর্বাদ করো যে আমি পরের বার যেন দিদির বাড়ি গিয়ে পৌঁছাতে পারি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।